বড় হেলমেটটার থেকে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বক্সটা কত বড়। এইটা হচ্ছে গাইস বক্সটা, এত বড় বক্স। তো ফার্স্টে এই বক্সটা আছে, আর এই বক্সটার ভেতরে ঠিক এই দেখো গাইস, এখানে এল লেখা আছে। আমি এল সাইজটা অর্ডার দিয়েছি বলে এল লেখা আছে। আর এটার ভিতরে আছে হেলমেটটা হচ্ছে এটা, আর এটা লার্জ সাইজ। এর থেকে যেই এম সাইজটা আছে, এম সাইজটা একটু ছোট হবে, মানে 5 থেকে 6 সেন্টিমিটার ছোট অত। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। গাইস, তোমরা জানতে যে আমার হেলমেটটা আসবে, আর আমি হেলমেটটা ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম। তো হেলমেটটা কালকে আসার কথা ছিল, আর এসেছে কালকেও, কিন্তু অনেকটা লেট এসেছে। আমি ভাবতে পারিনি যে এতটা লেটে আসবে, কারণ আমার কাছে এর আগে যা যা অর্ডার এসছে প্রায় দিনের বেলাতেই চলে এসছে বা দুপুরবেলাতে এসেছে খাওয়ার টাইমে, বাট এত দেরিতে আসেনি। আর আমি বেশি করে এক্সপ্রেস অর্ডার করেছিলাম যেন আমি তার পরের দিনই পেয়ে যাই আর তোমাদেরকে হেলমেটটা ভালো করে দেখাতে পারি, কারণ আমি দোকানে গিয়ে তো হেলমেটটা কিনতে পারিনি। তাই তো কালকে এসেছে, বাট কালকে প্রায় সন্ধ্যের পর এসছে, প্রায় 7টা থেকে 7:30টার সময় ফ্লিপকার্টে ডেলিভারি দিয়েছে। তো এর আগে আমার সাথে এরকম কখনো হয়নি। এর আগে মিশোতেও ডেলিভারি তো ফার্স্টে দেয়, আর অ্যামাজনে তো ফার্স্টেই দেয়, বাট ফ্লিপকার্টে এতটা ডিলে হওয়ার কারণ আমি জানি না। তো কালকে হেলমেট এসছে, আর কালকে তো আমি কঙ্কালতলা গেছিলাম। আমি তোমাদেরকে দেখিয়েছি যে আর মাত্র 2 দিন বাকি কঙ্কালী মেলা পুজোর জন্য। তো কালকে কেমন প্রস্তুতি চলছে না চলছে কালকে আমি সব তোমাদের দেখিয়ে দিয়েছি। আর মেলা যেদিন থেকে স্টার্ট হবে, মানে মঙ্গলবার থেকে, আমি তোমাদেরকে সেদিন গিয়ে পুরোটা ব্লগ করে দেখাবো ভালো করে। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে হেলমেটটা কেমন সেটা আমি তোমাদেরকে রিভিউ দিয়ে দেখিয়ে দেবো, জেনুইন রিভিউ দেবো। আমার কেমন লাগলো বা জিনিসটা কেমন বা কোয়ালিটি কেমন সবই আমি তোমাদেরকে বলছি আর দেখাচ্ছি। আর আমার কাল রাত থেকে খুব ঠান্ডা লেগে গেছে, জানি না, হয়তো আমার ডাস্ট অ্যালার্জি আছে বলে ধুলো লেগেছিলো কালকে রাস্তাতে অনেক, হয়তো আমার ওই জন্য ঠান্ডা লেগে গেছে। তো পার্সেলটা এসছে, হেলমেটটা এসছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে হেলমেটটা কেমন। তবে গাইজ একটা জিনিস সব থেকে অবাক লেগেছিলো আমার, কালকে যখন পার্সেলটা এসেছিলো তখন এত বড় বক্স এসেছিলো, আমি ভেবেছিলাম হয়তো একটা হেলমেটের জায়গায় 2টো হেলমেট এসছে, কারণ বক্সটা ইউজুয়ালি অনেক বড় হেলমেটটার থেকে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বক্সটা কত বড়। এটা হচ্ছে গাইজ বক্সটা, এত বড় বক্স। হেলমেটটা দেখানোর আগে আমি তোমাদেরকে কটা বেসিক কিছু জিনিস বলে দিই হেলমেটের সম্বন্ধে। তোমরা যখনই অর্ডার করবে তখনই তোমাদের কাছে 2টো সাইজ আসবে, একটা হচ্ছে এম আর একটা হচ্ছে এল। এল মানে লার্জ আর এম মানে হচ্ছে মিডিয়াম। তো তোমরা তোমাদের মাথা সাইজ অ্যাকর্ডিং তোমরা দেবে হেলমেটটাকে কোন সাইজটা তোমাদের পারফেক্ট হবে। তো আমি ঠিকভাবে জানতাম না কোন সাইজটা পারফেক্ট হবে, তবে এম সাইজ যেটা আছে ওটার থেকে 5 থেকে 6 সেন্টিমিটার একটু বড় হচ্ছে এল সাইজটা। তো তোমরা যদি একটু লুজ ফিটিং চাও তাহলে তোমরা এল সাইজটা দিতে পারো, আর তোমরা যদি একটু টাইট ফিটিং পছন্দ করো তাহলে এম সাইজটা দিতে পারো। বাট আমি এল সাইজটাই দিয়েছি, কারণ আমার ফেস অ্যাকর্ডিং আমার মনে হচ্ছিল যে এম সাইজটা ছোটো হতে পারে, আর আমার অত হ্যাজিনেস ভালো লাগে না যে একটু টাইট থাকবে। তো আমি একটু ফ্রি যেন থাকে তার জন্য এল সাইজটাই অর্ডার দিয়েছিলাম, আর এল সাইজটা এসছে। আর সব থেকে একটা ভালো কথা হচ্ছে হেলমেটটা শুধুমাত্র 1 পিসই ছিল, আর সেটার জন্য আমি একমাত্র অর্ডার করেছিলাম। আর হেলমেটটা অর্ডার করার সঙ্গে সঙ্গেই সোল্ড আউট হয়ে গেছিলো। তো শেষ কাস্টমার আমি ছিলাম ফ্লিপকার্টে এই হেলমেটটা নেওয়ার। আর আমি হোয়াইট কালারটাই অর্ডার দিয়েছিলাম। অন্য কালারগুলো অ্যাভেলেবেল আছে, বাট হোয়াইট কালারটা অ্যাভেলেবেল নেই, ওইটা রেয়ার কালার ছিল আমার কাছে, তো আমি সেটাই পেয়েছি। আর হেলমেটটা পাওয়ার পর আমি ভেবেছিলাম যে আবার এম সাইজটা রিটার্ন করে দেবো, বাট এটা যদি রিটার্ন করি তাহলে হয়তো আর এই হেলমেটটা নাও পেতে পারি, কারণ এটা আউট অফ স্টক হয়ে গেছে। তো আমার এল সাইজটাই ঠিক আছে, একটু লুজ ফিট হলেও ভালো। আর বক্সটা এত বড় হওয়ার জন্য আমি যেই ডেলিভারি পার্টনারটা এসেছিলো সেই ডেলিভারি পার্টনারটাকে জিজ্ঞেস করেছিলাম যে দাদা হেলমেটে বক্সটা এত বড় কেন। তো সে বলেছিল যে এটা ফ্লিপকার্টের সেফ রিকোয়ারমেন্টের মধ্যে একটা পড়ে, যেন জিনিসটা সেফ থাকে তার জন্য। আর এর ভেতরে আরও একটা বক্স আছে, এটাই বক্স নয়, এটা তো বড় বক্স, এই বড় বক্সের ভিতরে আরও একটা ছোটো বক্স আছে, আর সেই ছোটো বক্সটার ভিতরে হেলমেটটা আছে। তো আমি তোমাদেরকে এখন সরাসরি দেখিয়ে দিই যে হেলমেটটা কেমন। তোমাদের সামনে আমি আনবক্সিং করছি, মানে কালকে আমি আনবক্সিং করেছি, তাও আমি একবার তোমাদের সামনে খুলে দেখিয়ে দিচ্ছি যে কেমন। তো ফার্স্টে এই বক্সটা আছে, আর এই বক্সটার ভেতরে ঠিক এই দেখো গাইস, এখানে এল লেখা আছে। আমি এল সাইজটা অর্ডার দিয়েছি বলে এল লেখা আছে। আর এটার ভিতরে আছে হেলমেটটা, এটা হচ্ছে মেন বক্স। আর এর ভিতরে বক্স নেই, এর ভিতর হেলমেটটা আছে। আর হেলমেটটার লুকটা হচ্ছে গাইস এরকম, ঠিক আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম। আর আমি হেলমেটটা বের করি, আর হেলমেটটা বের করার পর কেমন দেখতে লাগছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হেলমেটটার ফাইনাল লুকটা হচ্ছে এটা, আর এটা লার্জ সাইজ। এর থেকে যেই এম সাইজটা আছে এম সাইজটা একটু ছোটো হবে, মানে 5 থেকে 6 সেন্টিমিটার ছোটো, অতটাও মনে হবে না, দেখে তো অতটা বোঝা যাবে না। আর এর মধ্যে 2 থেকে 3টে এয়ার ভেন্টিলেশন যেন পারফেক্টভাবে হয়, স্মুথভাবে হয়, তার জন্য কয়েকটা সিস্টেম আছে। আর আমি তোমাদের সেই 2টো সিস্টেম দেখিয়েও দিচ্ছি। তো ফার্স্ট সিস্টেমটা হচ্ছে গাইস এটা, যেখানে আমাদের নোজটা থাকে, তো এখানে যেন এয়ারটা ভালোভাবে পাস হয় তার জন্য এই সিস্টেমটা দিয়েছে। আর এই হেলমেটটা ঠিক ওপরে হেডের কাছে আরও একটা সিস্টেম আছে। ফার্স্টে তো আমি তোমাদের নোজের কাছে এটা দেখালাম, তো এখন হচ্ছে হেডের কাছে, এটাও এই সেম সিস্টেম। এটা করলে ক্লোজ হয়ে যাবে আর এটা করলে ওপেন হয়ে যাবে।
তো এটার মধ্যেও যেই মিডিল হেডটা আছে সেই মিডিল হেডে একটু হলেও এয়ার পাস হবে, তার জন্য সিস্টেমটা করা হয়েছে। আর এটা যে মিররটা আছে সেই মিররটা 3টে স্টেপে খোলে। তো গাইস আমি দেখিয়ে দিচ্ছি 3টে স্টেপ কেমন কেমন হয়। তো ফার্স্ট হচ্ছে এতটা খোলে, আর সেকেন্ড হচ্ছে এতটা খোলে। এই হেলমেটটার মধ্যে মেনলি 3টে কালার অপশান আছে। একটা হচ্ছে এই হোয়াইটটা, এর মধ্যে কিছু গ্রাফিক্স আছে। আর একটা হচ্ছে ঠিক গ্রিন কালার, সেটার মধ্যেও সেম গ্রাফিক্সই আছে, কালারটা খালি চেঞ্জ। আর একটা হচ্ছে ব্ল্যাক কালার, বাট ব্ল্যাকটা ঠিক অতটা ভালো নয়, ব্ল্যাক বলতে গেলে হবে না, মোটামুটি গ্রে টাইপের কালারটা। তো তার মধ্যে আমার সবথেকে ভালো লেগেছে এই কালারটাই। আর আমি রিভিউগুলোও দেখলাম, ফ্লিপকার্টে যে ফটোগুলো দেয় রিভিউ কাস্টমার, তো এতে এই কালারটাই বেশি ছিল। আর এই কালারটা খুবই কমও যাচ্ছে, তো এই কালারটার কোয়ান্টিটি খুব কম ছিল, তাই আমি এই কালারটাই অর্ডার দিয়েছি। আর আমি মনে করি আমি সব থেকে লাকি হয়েছি এই হেলমেটটার জন্য, কারণ আমি শেষ কাস্টমার ছিলাম। আর তারপরেই আমি যখনই অর্ডার করেছি তার অর্ডার করার কিছুক্ষণ পরই সোল্ড আউট হয়ে গেছে। তো তাই আমি এটা আর স্মল সাইজটা অর্ডার করতে চাই না, মানে এম সাইজটা যদি অর্ডার করি তাহলে হয়তো আর এই হেলমেটটা নাও আসতে পারে, কারণ সোল্ড আউট হয়ে গেছে অলরেডি। তো এই হেলমেটটা ঠিক এরকম। আর আমি তোমাদেরকে দুটো ব্র্যান্ড সাজেস্ট করছি হেলমেটের জন্য, দুটো নয় 3টে ব্র্যান্ড সাজেস্ট করছি। তো ফার্স্টে হচ্ছে গাইস স্টিল বাট, আর সেকেন্ডে হচ্ছে গাইস ভেগা, আর থার্ডে তোমরা গালফ নিতে পারো। গালফের যে মোবিল বিয়ারিং এগুলো আছে সেগুলো টিম আছে অনেক রকম। তো আমি নিয়েছি ভেগা, আর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেগা হেলমেটটার ব্র্যান্ডটা কীরকম লাগে, তোমরা দেখে বুঝে যাবে। তোমরা হয়তো আগে ইউজও করেছো, আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ভেগা, আর এর পিছনেও একটা লোগো আছে। আর সবসময় গাইস আইএসআই মার্কওয়ালা নেবে হেলমেট, কারণ আইএসআই মার্কসটা তোমাদের হেলমেটকে অনেকটা সেভ করে দেবে তোমার। আর এই হেলমেটটার ঠিক যেই ট্রান্সপারেন্ট গ্লাসটা আছে, এই ট্রান্সপারেন্ট গ্লাসটা আমি চাই না, আমি চাই ব্ল্যাকের মধ্যে। তো আমি চেষ্টা করি দেখি যে কোনো ব্ল্যাক টাইপের স্টিকার বা র্যাপ পাওয়া যায় নাকি, তাহলে আমি যে গ্লাসটা আছে গ্লাসটা র্যাপ করে দেবো, কারণ আমার ট্রান্সপারেন্ট গ্লাসটা ভালো লাগে না, আমার ব্ল্যাক টাইপের গ্লাসটা একটু ভালো লাগে। আর এই কালারটার মধ্যে ব্ল্যাক টাইপের গ্লাসটা হেভি লাগবে। তোমরা তোমাদের কালার অ্যাকর্ডিং তোমরা যে হেলমেটটা ভালো লাগবে সেটা নিতে পারো। আমার ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক আর হোয়াইট, তো বেশি ফেভারিট হচ্ছে ব্ল্যাকটাই, বাট হোয়াইটটা আমার ফেভারিট, তাই আমি হোয়াইটটাই নিয়েছি। আর ব্ল্যাক ছিল বাট আমার ব্ল্যাকটা অতটা ভালো লাগেনি। আর আমার স্কুটি কালারটা এমনিতে মিড নাইট ব্লু, মানে ব্ল্যাকিশ টাইপেরই, তো আমি তার জন্য হোয়াইটটা নিয়েছি। মানে কালার কম্বিনেশানটা যদি ইকুয়ালি না হয় তাহলে ভালো লাগে না, তাই আমি একটু ডিফারেন্টই নেওয়ার চেষ্টা করেছি। তোমাদের দোকানে যদি কোনো হেলমেট না ভালো লাগে তো তোমরা অনলাইনে অর্ডার করতে পারো, অনলাইনে প্রোডাক্টটা খুব সুন্দরই আসে। আমার সাথে কখনো একবারও স্ক্যাম হয়নি, সবাই বলে নাকি স্ক্যাম হয়ে যায়, ভাঙা আসে, খারাপ আসে, বাট আমার সঙ্গে একবারও খারাপ আসেনি, আমার প্রতিবার ভালোই এসেছে। আর এই হেলমেটটাও ভালোই এসেছে, কোনো জায়গাতে কোনো ডিফেক্ট বা কিছু নেই। আর যদি কোনো ডিফেক্ট বা ব্রকেন থাকতো তাহলে আমি সেটা তখনই রিটার্ন করে দিতাম, কারণ ওই অর্ডারটাও ছিল ওপেন বক্স ডেলিভারি। তো যে ডেলিভারি পার্টনার ছিল সে আমাকে ভালো করে প্রোডাক্টটা চেক করে প্রোভাইড করে দিয়েছে। তো তোমরা অনলাইনে অর্ডার করতে পারো। আর আমি তোমাদের এই নিঃসন্দেহে এটুকু বলতে পারি, দোকানে যে হেলমেটগুলো থাকবে সেই হেলমেটগুলো তোমাদের অতটাও ঠিক পছন্দ লাগবে না। কোম্পানি হেলমেটগুলো এই দোকানে এটার ঠিক অনলাইন প্রাইসের থেকে ডবল প্রাইস শপে বিক্রি হবে। কাল রাস্তাতে অনেক ধুলো ছিল, তাই আমার কাল রাত থেকেই ঠান্ডা লেগে গেছে, আর এখন খুব ঠান্ডা লেগে গেছে, তাই আমি আজ সকাল থেকে বেরোইনি, বাড়ির মধ্যেই আছি। আর আমি আজকে জানতাম যে কালকে হেলমেটটা চলে আসবে, তাই আর তোমাদের বলেছিলাম যে হেলমেটটা নিয়ে একটা ফুল ব্লগ বানিয়ে দেখিয়ে দেবো রিভিউ দিয়ে, তো আমি আজকে দেখিয়ে দিলাম। আর আমি তো এখনও হেলমেটটা ইউজ করিনি, তো ইউজ করার পর তোমাদেরকে ভালো করে আমি বলে দেবো যে কেমন কী প্রোস আছে আর কী কনস আছে। তো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।